চীনের প্রেসিডেন্ট যদি সম্পূর্ণ রোবোটিক বডিগার্ড দ্বারা সুরক্ষিত থাকতেন তাহলে কি হতো? শুনতে সাইফাই সিনেমার মতো লাগলেও আজকের চীনে এই ধারণা বাস্তবের কাছাকাছি চলে এসেছে। ফিউচারিস্টিক হিউম্যানয়েড রোবট, জটিল ক্ষমতাসম্পন্ন নিরাপত্তা মেশিন, চীনের দ্রুত অগ্রসরমান রোবোটিক প্রযুক্তি এখন পুরনো সব নিয়ম ভেঙে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এদের মধ্যে কোন রোবট সত্যিই বিশ্বের কোনো শীর্ষ নেতাকে রক্ষা করার মতো সক্ষম? চীনের রোবট পুলিশ পরীক্ষামূলকভাবে মাঠে নামল। একসময় পুলিশ মানেই ছিল রাস্তায় পায়ের শব্দ, কিন্তু এখন সেই জায়গা নিচ্ছে সার্কিট সেন্সর আর বাস্তব জীবনের সাইফাই মেশিন। শেনজেনে মানুষ হঠাৎই দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। একটি স্মার্ট হিউম্যানয়েড রোবট পুলিশ ভেস্ট পরে মানুষের সঙ্গে হাত মিলিয়ে হাঁটছে, কথা শুনছে, উত্তর দিচ্ছে। এর নাম PM01। মাত্র 1.4 মিটার লম্বা, ওজন 40 কেজি। দেখতে শান্ত আর নিরীহ, কিন্তু ক্ষমতায় সবাইকে চমকে দেয়। $12,000 দাম, লিডার স্ক্যানার, উন্নত AI, ব্যস্ত রাস্তায় স্বয়ংক্রিয় নেভিগেশন, এমনকি সামনের দিকে সাল্টো দেওয়ার ক্ষমতা। এরা এখনও পুরোপুরি পুলিশকে বদলাবে না, কিন্তু স্পষ্ট চীনের শহরগুলো ভবিষ্যতের দিকে দ্রুত এগোচ্ছে। চীনের গোলাকার সিকিউরিটি রোবট RTG, একটি রোবট যা পানিতে সাঁতার কাটতে পারে, মাটিতে 35 কিলোমিটার/ঘন্টা বেগে দৌড়াতে পারে, 4 টন চাপ সহ্য করতে পারে আর মানুষের ওপর নেট গান ছুটতে পারে। শুনলেই বোঝা যায় এটা সাধারণ কোনো রোবট নয়। লোগান টেকনোলজি নামের একটি কোম্পানি মডেলটি তৈরি করেছে এবং এটি সন্ত্রাসবাদ দমন এবং বিপজ্জনক এলাকায় বিশেষ অভিযানের জন্য ডিজাইন করা। GPS, ক্যামেরা, সেন্সর মিলিয়ে রোবটটি প্রায় লেভেল 4 অটোনমিতে কাজ করতে পারে, অর্থাৎ নিজে নিজে চলতে, হুমকি শনাক্ত করতে এবং লক্ষ্য লক করতে পারে। এই রোবট এমন জায়গায় যাবে যেখানে মানুষ গেলে মারাত্মক ঝুঁকি। চীনের প্রথম অস্ত্রধারী পুলিশ রোবট অ্যানবট 2016 সালে চংকিংয়ে প্রদর্শিত একটি রোবট, যেটি চীনের আধুনিক আইন প্রয়োগে এক নতুন অধ্যায় শুরু করে। উচ্চতা 1.5 মিটার, ওজন 78 কেজি, 8 ঘন্টা ব্যাটারি, রিয়েল টাইম ভিডিও বিশ্লেষণ, 18 কিলোমিটার গতি, SOS সহায়তা, রিমোট কন্ট্রোলড ইলেকট্রোশক অস্ত্র। অ্যানবট প্রথম রোবট যাকে সত্যিকারের ঝুঁকিপূর্ণ জায়গায় পাঠানো হয় মানুষের কাজে সহায়তা করতে। বিশ্বের প্রথম রোবট ম্যারাথন বেইজিং 2025। 19 এপ্রিল 2025 বেইজিংয়ে অনুষ্ঠিত হল ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ম্যারাথন। মানুষের পাশে দৌড়ালো 21টি হিউম্যানয়েড রোবট। সবচেয়ে সফল রোবট টিয়াংগং আল্ট্রা, সময় 2 ঘন্টা 40 মিনিট, উচ্চতা 1.75 মিটার, গতি 10 থেকে 12 কিলোমিটার ঘন্টা। রেস চলাকালীন 3 বার ব্যাটারি পাল্টানো হয়। এটি প্রমাণ করে রোবট কেবল কাজই করবে না, ভবিষ্যতে শারীরিক সক্ষমতাতেও মানুষকে চ্যালেঞ্জ জানাবে। চীনের শানচনে অডির ইলেকট্রিক কার ফ্যাক্টরিতে এখন আর শুধু মানুষই গাড়ি পরীক্ষা করে না, সেখানে কাজ করছে ওয়াকার S1 নামের একটি উন্নতমানের হিউম্যানয়েড রোবট। এটি তৈরি করেছে চীনা কোম্পানি ইউবিটেক রোবোটিক্স। 1.77 মিটার উচ্চতার এই রোবটটির ওজন 75 কেজিরও বেশি, কিন্তু এর প্রকৃত শক্তি লুকিয়ে আছে সফটওয়্যার ও সেন্সর সিস্টেমে। এটি অসমান মেঝে, কম লাইট, যে পরিস্থিতিই হোক না কেন, একই নির্ভুলতায় গাড়ির বডি, লাইট, ডোর অ্যালাইনমেন্ট, রঙের ত্রুটি পর্যন্ত শনাক্ত করতে পারে। ওয়াকার S1 এর ক্যামেরা 70 মিলিসেকেন্ডেরও কম সময়ে ছবি শনাক্ত করতে পারে। মানুষ যেসব ছোট ভুল খেয়াল করতে পারে না, এই রোবট সহজেই ধরতে পারে। ফলাফল দ্রুত উৎপাদন, কম ভুল ও উচ্চমানের গাড়ি। এটি শুধু ভবিষ্যৎ নয়, চীনে ভবিষ্যৎ ইতিমধ্যেই এসে গেছে। রোবোকপ স্টাইলের স্মার্ট হেলমেট। চীনের পুলিশ ইতিমধ্যেই AI পাওয়ার্ড স্মার্ট হেলমেট ব্যবহার করছে, যা দূর থেকে মানুষের শরীরের তাপমাত্রা মাপতে পারে, মুখ শনাক্ত করতে পারে, সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করতে পারে, রাস্তায় মাদক বা বিস্ফোরক শনাক্ত করে সতর্ক করতে পারে। এই হেলমেট পরা একজন পুলিশ অফিসার বাস্তবে হয়ে ওঠে বর্ধিত ক্ষমতা সম্পন্ন সুপার অফিসার। হিউম্যানয়েড রোবট শাওমি সাইবার ওয়ান। শাওমি তাদের সাইবার ওয়ান রোবটকে ভবিষ্যতের স্মার্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে তৈরি করছে। 1.7 মিটার লম্বা, 52 কেজি ওজনের এই রোবট মুখের আবেগ শনাক্ত করতে পারে, মোবাইল বা স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারে, কথা বুঝে উত্তর দিতে পারে, ছোটখাটো দৈনন্দিন কাজ করতে পারে। পরবর্তী সংস্করণে আরও উন্নত AI ও শক্তিশালী জয়েন্ট যুক্ত হচ্ছে। জেনারেল রোবোটিক বডিগার্ড সিস্টেম। এটি চীনের সিক্রেট লেভেল প্রজেক্টগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়। এই সিস্টেমে থাকে AI নজরদারি ড্রোন, স্পেশাল আর্মার্ড রোবট বডিগার্ড রোবটের বহর, লাইভ থ্রেট অ্যানালিসিস সিস্টেম। একজন VIP বা রাষ্ট্রপ্রধানকে চারপাশ থেকে 360 ডিগ্রি নিরাপত্তা দেয়। এটির অনেক তথ্যই সাধারণ মানুষের কাছে জানা যায় না। চীনের পরবর্তী সম্ভাব্য বডিগার্ড হতে পারে ইউনিট্রি H1 বা H1 স্পেশাল অপস এডিশন।
সব বিশ্লেষকই একমত, যদি চীন সত্যিই প্রেসিডেন্টের জন্য রোবট বডিগার্ড তৈরি করে তাহলে সবচেয়ে মহত্তম প্রার্থী হবে ইউনিট্রি H1 বা তার সামরিক ভার্সন। কারণ সুপার ফাস্ট রিঅ্যাকশন, 360 ডিগ্রি সেন্সিং, অত্যাধুনিক লিডার, মানুষের মতো দৌড়াতে সক্ষম, ভারী আঘাতেও ব্যালেন্স না হারানো, সশস্ত্র বা নন লিথাল টুল বহনের সক্ষমতা, AI দ্বারা চালিত সিদ্ধান্ত। চীনের সাম্প্রতিক মামরিক রোবোটিক উন্নয়ন দেখে মনে হচ্ছে রোবট বডিগার্ড এখন আর কল্পবিজ্ঞান নয়, এটি খুব শিগগিরই বাস্তবে রূপ নিতে পারে।